মোহাম্মদ মিঠুন ঠিক কিভাবে কোয়াবের সভাপতি নির্বাচিত হলেন? ক্রিকেটারদের কল্যাণ ও অধিকার রক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্ব কি কোনো স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছিল, নাকি সীমিত পরিসরের সিদ্ধান্ত, অভ্যন্তরীণ সমঝোতা বা নির্দিষ্ট মহলের সম্মতির ভিত্তিতে এই পদ বন্টন হয়েছে? ঘরোয়া ও জাতীয় পর্যায়ে শতাধিক পেশাদার ক্রিকেটারদের সংগঠন কোয়াব স্বাভাবিকভাবেই এমন একটি সংগঠনের সভাপতির পদে আসীন হওয়ার আগে বিস্তৃত আলোচনা, নির্বাচনী প্রক্রিয়া এবং সদস্যদের সরাসরি মতামত প্রতিফলিত হওয়াই ছিল প্রত্যাশিত। কিন্তু বাস্তবে অনেক ক্রিকেটারই আজও স্পষ্ট করে বলতে পারেন না কখন নির্বাচন হয়েছে, কারা ভোট দিয়েছে, কিভাবে প্রার্থী নির্বাচিত হয়েছে, কিংবা বিকল্প নেতৃত্বের সুযোগ আদৌ ছিল কিনা। যদি কোয়াবের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়ে, তাহলে সেই নেতৃত্বের নৈতিক কর্তৃত্ব ও প্রতিনিধিত্বের বৈধতা দুর্বল হয়ে পড়ে। একজন সভাপতি তখন আর মাঠের বাইরে ক্রিকেটারদের স্বতঃস্ফূর্ত কণ্ঠস্বর নন, বরং একটি সীমিত গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে বেশি দৃশ্যমান হন। আর সেটি হয়তো ব্যাখ্যা করে দেয় কেন এতগুলো স্পষ্ট অন্যায়, বঞ্চনা ও অনিয়মের ঘটনায় কোয়াব কার্যত নীরব থেকেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে মোহাম্মদ মিঠুনের যেই অপেশাদার কার্যক্রমগুলো দেখা যাচ্ছে তা খুবই লজ্জানীয়। অনেকে তাকে বলছে ভারতের দালাল। তিনিও এসব বিষয়কে পাত্তা না দিয়ে হাসি মুখে উড়িয়ে দিচ্ছেন। এখানে প্রশ্নটা ব্যক্তিকে ঘিরে নয়, প্রশ্নটা পদ্ধতিকে ঘিরে। কোয়াব যদি সত্যি পেশাদার ক্রিকেটারদের সংগঠন হয়, তবে তার নেতৃত্ব নির্ধারণের প্রক্রিয়াও কি একইভাবে পেশাদার, স্বচ্ছ ও গণতান্ত্রিক হওয়া উচিত নয়? একজন সভাপতি যখন ক্রিকেটারদের হয়ে কথা বলার দায় নেন, তখন তার পিছনে সেই ক্রিকেটারদের সুস্পষ্ট সম্মতি ও আস্থা থাকা কতটা জরুরি, সেই প্রশ্ন এখানে অনিবার্যভাবে উঠে আসে। এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত কোয়াবের বর্তমান নেতৃত্ব নিয়ে সংশয় থেকে যাবে, কারণ অধিকার রক্ষার লড়াই সবচেয়ে আগে দরকার বিশ্বাসযোগ্য নেতৃত্ব। আর সেই বিশ্বাস তৈরি হয় শুধু বক্তৃতা বা পদবি দিয়ে নয়, বরং স্বচ্ছ প্রক্রিয়া ও জবাবদিহিতার মধ্য দিয়েই। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারাই বলুন মোহাম্মদ মিঠুন কিভাবে কোয়াবের সভাপতি নির্বাচিত হতে পারে? এই বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।